তলে তলে টেম্পু চলে লাইলি মজনুর গল্প অনেক কিছুই শরীফ ভাই বলছিলেন। আপনার কাছে কিছু শুনতে চাই আজিজ ভাই। দেখেন, আমি অবশ্য লিখেছি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হয়েছে। সেখানে আপনি খেয়াল করে দেখেন, আমি তো সরকার এবং বিরোধী দলের সাথে কুসুম কুসুম সম্পর্ক লক্ষ্য করেছি। অর্থাৎ তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী আইন হয়েছে, সেখানেও তো আমি কুসুম কুসুম সম্পর্ক দেখেছি সরকারি দল এবং জামাতের ভিতরে। জামাত ওয়াকআউট করে না। মানে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে কুসুম কুসুম সম্পর্ক আমি চলছে। আমি তো দেখতে পাচ্ছি। কারণ আপনি বলেন তো, সংসদে মার্কিন যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির বিরুদ্ধে অপোজিশন কোনো আলোচনা উত্থাপন করেছে? করে নাই। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে, এটা আইনটা কত 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো কালো আইন। এই আইনে এখন বিরোধী দল, ওই সময় কিন্তু এনসিপি বাইরে গেছে, কিন্তু সংসদ কিন্তু জামাত ইসলামের কেউ বাইরে যায় নাই। তারা মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, খুব খুশি, খুব খুশি, চুপচাপ। অর্থাৎ এক ধরনের সমর্থন দিয়ে গেছে। এখন আপনি আন্দোলন করেন, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, বিএনপি আপনাদের নিষিদ্ধ করবে, আইনে আছে, আইন তো মানবেন, নিষিদ্ধ করবে। আবার ধরেন জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করবে। আবার 10 বছর, 20 বছর, 100 বছর পরে আওয়ামী লীগ আসবে, বিএনপি জামাত দুটোকেই করবে। যেমন ধরেন 5ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাক যখন ক্ষমতায় আসে, জেলখানা ভরে ফেলে। ওই জেলখানায় 80% 15ই আগস্টের কথা বলছেন। 15 আগস্টে যে পরিবর্তন হলো, তখন মোস্তাক আহমেদ জেল ভরে ফেলছিল, সব লোককে আটক করেছিল 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে। এবং অর্থাৎ অ্যাক্টে ডিটেনশন দেওয়া হয়। অর্থাৎ সরকার যদি মনে করে তাকে আটক রাখা দরকার, আইনের বাইরে আটক, এটা আদালতও ওটাকে কোনো জামিন টামিন কিছু দিতে পারবে না। সেই আইনটা এখনো বলবৎ। কই, কোনো সরকারি তো আইন বদলায় নাই। এরশাদ আসছে, সরকারের অংশ জামাত ছিল এক সময়, কেউ তো বদলায় নাই। আওয়ামী লীগ তো বদলায়নি, আওয়ামী লীগ তো আইন করছে। এখন এই আইনটা তো এ ধরনের এক ইনডাইরেক্টলি হলো। অর্থাৎ দুটো উদাহরণ দিলাম, দুটোতে তো আমি কি বলবো, কুসুম কুসুম সম্পর্ক তো বলবোই। কারণ নাহলে তো অপোজিশনের কাজ হচ্ছে যেটা দেশের স্বার্থে নয় বা গণতন্ত্রের স্বার্থে নয়, সেটা অন্তত উপস্থাপন করা। একমাত্র রুবিন ফারহানা উত্থাপন করতেছিল, তখন স্পিকার বলল যে আপনারা নোটিশ করেন, তারপর আলোচনা করেন। নোটিশ করতে গেলে 5 জন মেম্বারের স্বাক্ষর লাগবে সংসদে, ও সে পাবে কোথায়? সে নোটিশ করতে পারে নাই। কিন্তু আপনি বিরোধী দল উত্থাপন করলেন না কেন? আপনি আলোচনা করলেন না কেন? আমি লিখেছি, ছাপা হয়েছে। আমি তো বাংলাদেশের মতো আমেরিকা এখনো না, তো দখল করতেছে ট্রাম্প, প্রেসিডেন্ট ধরে এনে মেরে ফেলতেছে, বিচার করতেছে, মানলাম। কিন্তু ওই দেশের তো আইনটা হওয়ার পরেই তো ওয়েবসাইটে দিয়ে দিছে, আমি ওয়েবসাইটে পেয়ে গেছি। পেয়ে যায় যেখানে হার্ড ইস্যুগুলো আমি ছেপে দিছি, বলে দিছি। এবং আমি লিখেছি মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ। এটার তো সত্য, আমি মনে করি, বিশ্বাস করি, যে সব চুক্তি আছে, সব চুক্তির ভিতরে যা আছে আমরা তো ফাঁদে পড়েছি। বাদে আপনি চিন্তা করেন, ওখানকার আমেরিকার সুপ্রিম কোর্টও তাকে নাকচ করে দিছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিনের মিত্র শক্তি ইউরোপীয় ইউনিয়ন, তারাও নাকচ করে দিছে। আমাদের 90 দিনের ভিতরে আপনার এই চুক্তি রিভিউ করার সুযোগ ছিল, কেউ তো উত্থাপন করলো না, আলোচনাও করলো না, কেউ রিভিউ করলো না। এখন তো 2টা চুক্তির ভিতরে 4টে জিনিস অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। তো চুক্তি তো বল। আমি আইনজীবীর সাথে কথা বলছি, বলছে যে হ্যাঁ, চুক্তি বাস্তবায়ন যেহেতু হয়েছে, আংশিক বাস্তবায়ন হয়ে গেছে, তো চুক্তি বাস্তবায়নের পক্ষে। তো আপনি করেন নাই কেন? আবার ওই বললাম আওয়ামী লীগ সন্ত্রাস বিরুদ্ধে আইন হলো, জামাত ইসলাম, এগুলো কুসুম কুসুম সম্পর্ক না। তারপরে তারা আন্দোলন করে, ওয়াকআউট করে, করতেই পারে, আপনার শান্তিপূর্ণভাবে মিছিল করতেই পারে, কই কিছু তো করে না। খালি মাইলেজ পাওয়ার জন্যে বিএনপির খালি সমালোচনা করে, যাতে জামাত আর একবার তাদের এনসিপি জামাত তাদের পপুলারিটি বাড়বে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, একটা জিনিস আমার কাছে মার্ক হয়েছে, যে জামাত কিন্তু বোধহয় স্কোপ পাচ্ছে না, কারণ তারা স্টিগমা, ধর্মীয় রাজনীতি করে, স্টিগমা খেয়ে গেছে। এনসিপিতে মতিউর রহমান নিজামীর এক ছেলে এমপি জামাত থেকে, আর এক ছেলে এনসিপিতে জয়েন করছে। এটার অর্থ কি?
অর্থাৎ এনসিপিকে ডিপ স্টেট শক্তিশালী করতে চায়, কিন্তু সম্ভব না। ওটা ভেঙে টুকরা টুকরা ওটা দিয়ে আর কিছু হবে না, এত বিতর্কিত দিয়ে হবে না। তবে এনসিপির আপনি দেখেন, যাকে বলা হয়েছিল আপনার কি কয় মাস্টারমাইন্ড। মাস্টার মাইন্ড, সে একটা স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস দিয়ে নানান কথা বলছে, তার দুর্বুদ্ধ, বোঝা যায় না। সে বলে যে ৭১ সাথে ২৪কে সমান করে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, এরকম অনেক কিছু দীর্ঘ তিনি স্ট্যাটাস দীর্ঘ দিয়েছেন। দিচ্ছে, কিন্তু পরিষ্কার করে নাই। আমার কাছে মনে হয় সে তো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, এখন তার তো একটা প্ল্যাটফর্ম আছে। সে এখন যে আগে যে ব্র্যাকেট বন্দী হয়েছে জামাত লাইনের, ওটার থেকে আর অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, সে তো উপদেষ্টা ছিল। তো সুতরাং এখান থেকে বেরোনোর জন্য বোধহয় এই স্ট্যাটাসটা দিছে, জি। তার মুখ্য নয়।